الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام كلوا منها وأطعموا البائس الفقير. যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে, যার অশেষ করুণাতে প্রতি জুমার ন্যায় আজকে আমরা সালাতুল জুমাতে উপস্থিত হতে পেরেছি। এই জন্য তারই দরবারে জানাই শুকরিয়া, সকলে বলছি আলহামদুলিল্লাহ। জিলহজ মাস, এখানে একটা গুরুত্বপূর্ণ আমরা যে ইবাদতটা পালন করি, আনন্দ উৎসব যেটা পালন করি, সেটা হচ্ছে কুরবানি। অথচ আজকের দিনেও কুরবানি রয়েছে। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি মসজিদের ভিতরে আগে প্রবেশ করবে সে স্বয়ং উট কুরবানি করবে, সেটা আমরা অনেকেরই জানা। অথচ এই কুরবানির জন্য আমাদের প্রস্তুতি নেই, এই জন্য যে এই কুরবানিতে গোশত পাওয়া যায় না। সমস্যা হচ্ছে এটা। যদি আপনার কুরবানি যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যদি করে থাকেন, আজকের দিনে একটা কুরবানি আল্লাহ রাসূল বরাদ্দ করে দিয়েছেন, কবুল হওয়া কুরবানির সওয়াব আপনি পাবেন। কিন্তু এই কুরবানি ধরার জন্য আপনার কোনো প্রচেষ্টা নেই, চেষ্টা নেই যে আজকে গিয়ে আমি উট কুরবানি করব, আজকে গিয়ে গরু কুরবানি করব, আজকে গিয়ে বরকি কুরবানি করব। এই প্রস্তুতি আমাদের ভিতর নেই। কী জন্য? এতে গোশত খাওয়া নেই, এর জন্য ভালো লাগে না। এখানে টাকার কোনো ক্ষতি নেই, অথচ আপনার টাকার ক্ষতি করে, লোকসান করে, ঋণ করে হলে আপনি কুরবানি করতেছেন। কী জন্য? গোশত খাবেন এই জন্য। যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যদি করে থাকেন, তাহলে এখানে তো আপনি ফিরি করতে পারতেছেন। কেন আপনি আসেন না? এত বলার পর কেন আপনি আগে আসতে পারেন না মসজিদে? বোঝা যাচ্ছে আপনার কুরবানিতে আল্লাহর সন্তুষ্টি নেই, অথচ গরু কেনার জন্য আপনার ঠিকই প্রস্তুতি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আমি পবিত্র কুরআনুল কারীম থেকে 22 নম্বর সূরার 28 নম্বর আয়াত, সূরাতুল হজ 22 নম্বর সূরা 28 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আমার সংক্ষিপ্ত জুমার খুতবা শেষ করার চেষ্টা করব। আল্লাহ যদি তৌফিক ইনায়েত করেন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, ইনশাআল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লি ইয়াশহাদু মানাফি লাহুম, যাতে করে তোমরা এই দিনে, এই মাসে, এটা হচ্ছে কল্যাণপ্রাপ্ত মাস, কল্যাণপ্রাপ্ত দিন। জিলহজের মাস, এটা হচ্ছে কল্যাণপ্রাপ্ত, যাতে করে তোমরা কল্যাণপ্রাপ্ত হতে পারো। কোন দিনে? জিলহজ মাসে কিছু দিনে। তারপর মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে জিলহজ মাস সম্পর্কে আলোচনার যে বিষয়, সেটা হচ্ছে প্রথমে আসতেছে জিলহজ মাসের গুরুত্ব, জিলহজ মাসের কল্যাণ যে প্রাপ্ত। আল্লাহ বলেন কী কী কল্যাণ জিলহজ মাসে রয়েছে। তারপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিল মা'লুমাতি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। অতঃপর আল্লাহ বলছেন, ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহ, যাতে করে তোমরা এই দিনে কী করো? আল্লাহর নাম স্মরণ করতে পারো। এবং কী করো? আইয়ামিল মা'লুমাতিন, নির্দিষ্ট কিছু দিন রয়েছে, জিলহজ মাসের নির্দিষ্ট কিছু দিন রয়েছে। এই দিনে তোমরা আল্লাহর নাম স্মরণ করবে। কার উপর? আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, তোমাদের চতুষ্পদ যে প্রাণী রয়েছে, জন্তু রয়েছে, আল্লাহ যেটা রিজিক দিয়েছেন সেই রিজিক হতে চতুষ্পদ জন্তুর উপর নির্দিষ্ট দিনে, যে কোনো দিনে করলে হবে না, নির্দিষ্ট দিনে যাতে করে তোমরা আল্লাহর নাম স্মরণ করে জবাহ করতে পারো। তাহলে এখান থেকে যে বিষয়টা বেরোচ্ছে সেটা হচ্ছে, আপনি পশু, কোন ধরনের পশু ক্রয় করবেন, কোন ধরনের পশুর ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখানে বলা হয়েছে বাহিমাতুল আনআম, চতুষ্পদ জন্তু। চতুষ্পদ, চার পাওয়ালা প্রাণী আপনি জবাহ করবেন। এখন কোন চার পাওয়ালা? কুকুরেরও তো চার পা রয়েছে, এটা দ্বারা কুরবানি করলে হবে না। তাহলে কোন পশুটা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং পশুর বয়স কতটুকু হবে। পাশাপাশি এখান থেকে আসবে কুরবানির মাসআলা। তারপর মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকুলু, এবং এই গুস্ত থেকে তোমরা কী করো? ওই পশুটাকে জবে করার পরে যে গুস্ত হবে, সেই গুস্ত তোমরা ফাকুলু, তোমরা ভক্ষণ করো, খাও, মিনহাই, পশু হতে, পশুর গুস্ত তুমি খাও। আলা ওয়া আতিমু বাইসাল ফাকির, অতঃপর ওয়াতিমু, তুমি প্রদান করো, দিয়ে দাও, বাইসা, যে সমস্ত মিসকিন রয়েছে তাদেরকে গুস্ত হতে দাও, এবং ফকির যারা রয়েছে তাদেরকে গুস্ত হতে দাও। তাহলে গুস্ত বন্টন পদ্ধতি। তাহলে এই একটি আয়াত থেকে প্রথমে আমরা জানবো জিলহজ মাসের গুরুত্ব এবং জিলহজ মাস
আল্লাহর নিকট কতটা প্রিয় এবং মানুষ কীভাবে কল্যাণ প্রাপ্ত হয়। 2 নম্বর পয়েন্টে যেটা আমরা জানবো, পশুর ক্ষেত্রে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কুরবানি পশুর ক্ষেত্রে। 3 নম্বর আমরা জানবো যে গুস্ত বন্টন পদ্ধতি, আপনি গুস্তটা কাকে কিভাবে বন্টন করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম যে আয়াত মনাল অংশ যেটি, সেটা হচ্ছে ইয়াশহাদু মানাফিআল লাহুম, নিশ্চয় এই দিনে, এই কয়েকটা দিন, নির্ধারিত দিনে কী কী রয়েছে, কল্যাণ রয়েছে মুসলমানদের জন্য, যারা করবেন তাদের জন্য। জিলহজ মাস এমন একটা মাস, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন জিলহজ মাসের করণীয় সম্পর্কে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন জিলহজ মাসের চাঁদ উঠবে, কুরবানি করার আগ পর্যন্ত তোমাদের যাবতীয় চুল নখ কাটা হতে তোমরা বিরত থাকো। তাহলে সব ধরনের চুল নখ কাটা হতে বিরত থাকতে হবে কোন মাসে? জিলহজ মাসের প্রথম 10 দিন, সব ধরনের, যখন আপনি চাঁদ উঠেছে তখন থেকে। তাহলে বোঝা যাচ্ছে এটা ইহুদি রাষ্ট্র না মুসলমানের রাষ্ট্র? মুসলমানের রাষ্ট্র। আর আমার এলাকায় দেখা যায় হিন্দুর সংখ্যা খুবই কম। তাহলে জিলহজ মাসে চুল নখ কাটা যাবে না, তার মানে তো নাপিতের একেবারে লালবাতি জ্বলে গেল। যদি নাপিতের অন্তরে যদি ইমান যদি থাকতো, তাহলে অন্তত এই 10 দিন দোকান বন্ধ রাখতো, কিন্তু এখানে তো কাজই হবে না। আর আমি যেখানে বসবাস করছি তেমন কি মুসলমান, চুল নখ কিছুই কী করা যাবে না, কাটা যাবে না। অথচ ব্যবসা বাকি 11 মাস যে পরিমাণ ব্যবসা হয়, তার চাইতে বেশি চুল কাটার ব্যবসায় কোন মাসে? জিলহজ মাসের প্রথম 10 দিন বেশি ব্যবসা হয়, বেশি টাকা ইনকাম হয়। আপনি শুনে দেখবেন যে ভাই আগে যা ইনকাম করতাম এখন তার সাথে বেশি হয়। তার মানে বোঝা যাচ্ছে এই দেশ ইহুদির দেশ, খ্রিস্টানের দেশ। যদি মুসলমানই যদি হয়, অন্যান্য মাসে যে ইনকাম হয় তার সাথে নাপিতের বেশি ইনকাম হয় চুল কেটে, এইরকমভাবে মুছ কেটে, দাড়ি সেটে, এইগুলো করে। তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিনে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব ধরনের যাবতীয় চুল নখ কাটতে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। উল্লেখ্য যে যদি আপনার যদি কোনো কারণবশত যদি ক্ষতির আশঙ্কা থাকে, সেই ক্ষেত্রে আপনি জীবন বাঁচানোর ক্ষেত্রে আপনি এটা করতে পারবেন। আপনার মাথার সমস্যা পুরো মাথা কামিয়ে দিতে হবে, অ্যাক্সিডেন্ট হয়েছেন বা আদার্স কোনো সমস্যা, সেই ক্ষেত্রে এখন যদি আপনার এটা পুরোটা কেটে ফেলে দিতে হবে, ডাক্তার পরামর্শ অনুযায়ী কেটে ফেলে দিতে হবে। এখন আপনি বলছেন আমি কাটবো না, কেননা জিলহজ মাস চলতেছে, যে না, এটা করা যাবে না। তাহলে আপনি নিজে হত্যা করলেন, নিজেকে নিজের ক্ষতি করা, এটা ইসলাম জায়েজ না জায়েজ? হারাম, করা যাবে না। ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুমুর রহিমা, সূরাতুন নিসার 30 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকতুলু, তোমরা নিজেদেরকে হত্যা করো না, নিজেদেরকে ক্ষতি করো না, করা যাবে না। তাহলে যদি আপনার শারীরিকভাবে যদি সমস্যা হয়, সেই ক্ষেত্রে কেবলমাত্র আপনার চুল নখ এগুলো আপনি কাটতে পারবেন, অন্য অর্থে আপনি কাটতে পারবেন না। তারপরে জিলহজ মাসের এত গুরুত্ব, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর নিকট সবচাইতে প্রিয় যেই দিনগুলো রয়েছে, তার মধ্যে সবচাইতে প্রিয় এবং দামি দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। পৃথিবীর মধ্যে যত দিন রয়েছে সবচাইতে আল্লাহর নিকট দামি এবং শ্রেষ্ঠ যে 10 দিন, সেটা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। এমনকি রমজান মাসের শেষের 10 দিনের চাইতেও দামি এবং শ্রেষ্ঠ যে দিন, সেটা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। রমজান মাসের শেষের 10 দিনের ফজিলত এই জন্য যে শবে কদর রয়েছে, কি রয়েছে? শবে কদর। আর জিলহজ মাসের প্রথম 10 দিনের অসংখ্য ইবাদত রয়েছে। শবে কদর পালন করা কি ওয়াজিব? কথা বলেন, ফরজ? জি না। কিন্তু জিলহজ মাসের হজ করা কি ফরজ? হজ রিলেটেড আরও অনেক কাজ রয়েছে, যেমন মুজদালিফায় অবস্থান করা, সাফা মারওয়া সাইফ করা, তাওয়াফে জিয়ারত করা ইত্যাদি, এগুলো সমস্ত কিছুই ওয়াজিব বা ফরজ। কত ইবাদত বন্দি করেছে। জিলহজ মাসের অসংখ্য ফজিলত রয়েছে। এই মাসের যে ফজিলত রয়েছে, এই মাসে আপনি আল্লাহর নিকট যেহেতু সবচেয়ে দামি মাস হচ্ছে, দামি দিনগুলো হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। তাই আপনাকে অনুরোধ করছি, জিলহজ মাসে আমরা ঈদের সালাতের পরে বা ঈদের দিনে আমরা এই তাকবীর পাঠ করি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা ঈদের তাকবীর নয়, এটা আপনার জিলহজ মাসের প্রথম থেকে একেবারে আপনি শেষ হওয়া পর্যন্ত এবং পরে পর্যন্ত পুরো মাসেই চেষ্টা করবেন এই তাকবীর পাঠ করা। আজ থেকে শুরু করে দেবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যখনই সময় পাবেন তখনই আল্লাহর প্রশংসা করবেন, তখনই আল্লাহর শুকরিয়া স্বরূপ এই তাকবীরগুলো আপনি পাঠ করবেন। যখনই আপনি অবসর পাবেন তখনই করার চেষ্টা করবেন।
জিলহজ মাসের একটা গুরুত্বপূর্ণ একটা আমল রয়েছে, যে সময় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম ইয়ামুল আরাফা, আরাফার দিনের সিয়াম, কোনো ব্যক্তি যদি আরাফার দিনের যদি সিয়াম পালন করেন, এই যে জিলহজ মাস কেন এত শ্রেষ্ঠ, জিলহজ মাসের একটা গুরুত্বপূর্ণ ইসলামের 5টি খুঁটির মধ্যে একটা গুরুত্বপূর্ণ খুঁটি স্তম্ভ, যেটা হচ্ছে হজ করা। কী করা? হজ করা। এটা কোন মাসে হয়? জিলহজ মাসে হয়। অন্য মাসে আদায় করলে কি হবে? হবে না। এবং পাশাপাশি হজের পাশাপাশি আপনি উমরাও করতে পারবেন। দেখেন 10 দিনের ভিতরেই, এই 10 দিনের ভিতরে আপনি কি করতে পারবেন? পাশাপাশি আপনি উমরাও করতে পারবেন, হজও করতে পারবেন, উমরাও করতে পারবেন। আবার আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়াম রয়েছে 9 জিলহজ, 9 জিলহজ। আরাফার দিন যখন হাজিরা আরাফার ময়দানে উপস্থিত করেন, সেটা পৃথিবীর দেশ অনুযায়ী যেই দিন হবে, পৃথিবীর দেশ অনুযায়ী যেই দিন হবে, এই সিয়ামের সম্পর্ক, এই আরাফার দিনের সিয়ামের সম্পর্ক দিনের সাথে নয়, দিনের সাথে নয়, জিলহজ মাসের দিনের সাথে নয়। সিয়ামের সম্পর্ক হচ্ছে আরাফার দিনের সাথে। কিসের সাথে? আরাফার স্থানের সাথে সম্পৃক্ত। সুতরাং হাজিরা আরাফার দিন যেই দিন উপস্থিত হবে, সেই দিন যদি আপনার 8 জিলহজ হয়, তাহলে 8 জিলহজই হচ্ছে আপনার আরাফার দিন। 10 জিলহজ হলে 10 জিলহজ হচ্ছে আপনার আরাফার দিন, ইত্যাদি। যেই দিনে হবে, পুরো পৃথিবীতে অনেক ব্যবধান রয়েছে, দিনের টাইমের সময়ের ব্যবধান রয়েছে, তাদের সময় অনুযায়ী যেই দিন হাজিরা আরাফার দিন উপস্থিত করবেন, সেই দিনে আপনি সেম অবস্থায় থাকবেন। তাহলে আজকের রাতে আপনাদেরকে ভাত খেতে হচ্ছে, কেননা আগামীকাল হাজিরা আরাফার দিন কী হবে? উপস্থিত হবে। তাহলে আমাদের আরাফার দিন আগামীকাল আমাদেরকে শ্যাম পালন করতে হবে। শ্যাম যদি পালন করেন আপনার কি উপকার? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি আরাফার দিনে যদি শ্যাম পালন করেন, পূর্বের 1 বছরের গুনাহ, পরের 1 বছরের গুনাহ, 2 বছরের যত গুনাহ রয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দেব। অবশ্যই আপনি এই দিনে শ্যাম পালন করবেন। রমজানের শ্যাম পালন করা ফরজ, না করলে আপনার শাস্তি আছে, না করলে আপনার শাস্তি রয়েছে। এটা আপনি এই মনে করে আমল করবেন না যে আমি সওয়াব পাবো, এই পাবো, সেই পাবো। এটা আল্লাহর আদেশ, আপনাকে পালন করতে হবে। না করলে শাস্তি, না করলে কি শাস্তি, কাফারা দিতে হবে। আর এটা নফল সিয়াম, কিন্তু এটার ফজিলত এত বেশি, পূর্বের 1 বছরের পরের 1 বছরের সমস্ত আল্লাহ রাব্বুল মাফ করে দেবেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দিনের সিয়ামটাকে পালন করার তৌফিক দান করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। তাহলে দেখেন, জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর কত ইবাদত বন্দেগী আমাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন, যার কারণে আল্লাহর নিকট সবচাইতে দামি যে দিনগুলি রয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দামি বড় যেগুলো দিন, সেটা হচ্ছে প্রথম থেকে 10 দিন, জিলহজ মাসের প্রথম থেকে 10 দিন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 10 দিনের যেগুলো আমল রয়েছে, এগুলো আমল করার তৌফিক দান করুন। সকলেই পড়ছে আল্লাহুম্মা আমিন। এই দিনের, এই কয়েকটা দিনের আল্লাহর বেশি বেশি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই দোয়া পাঠের মাধ্যমে এই দিনটাকে উদযাপন করার, দিনটাকে পার করার তৌফিক দান করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, ওয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাআহুম মিন বাহিমাতিল আনআম। আর কুরবানির যে দিন রয়েছে, এই কুরবানির দিনে তোমাদেরকে আমি আল্লাহ তোমাদের জন্য যে রিজিক দিয়েছি, সে রিজিক হতে যে চতুষ্পদ জন্তু রয়েছে, চতুষ্পদ প্রাণী রয়েছে, 4 পাওয়ালা যে জন্তু রয়েছে, এই জন্তুর উপর আল্লাহর নাম নিয়ে কী করো? জবেহ করো, কুরবানি করো। এখন পশুর ক্ষেত্রে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ পশু দেখেন, পশুর ক্ষেত্রে আপনার উট, গরু, ছাগল, ভেড়া, ডুম্বা, এ ব্যতীত আর কোনো পশু নেই। উট, গরু, ছাগল, ভেড়া, ডুম্বা। অধিকাংশ বিদ্বানের মতে মহিষ হচ্ছে গরুর অংশ, মহিষ হচ্ছে গরুর অংশ। তাহলে উট, গরু, ছাগল, ভেড়া, ডুম্বা, মহিষ, মোট কয়টা হলো? 6টা প্রাণী। 6 প্রাণীর উপর আপনি কুরবানি করবেন, 6 প্রাণীর উপর কুরবানি করবেন। উল্লেখ্য যে এক শ্রেণীর ব্যক্তিরা বলে কোরআন থাকতে হাদিসের প্রয়োজনীয়তা কি? কোরআন থাকতে হাদিসের প্রয়োজনীয়তা কি? আমরা কোরআন মানবো, হাদিস মানবো না, এর অনেক ব্যক্তি রয়েছে। তাহলে কোরআনে আল্লাহ বলেন বাহিমাতুল আনআম, চতুষ্পদ জন্তুর উপর তোমরা জবে করো, কুরবানি করো, আল্লাহর নাম স্মরণ করো, চতুষ্পদ জন্তু। তাহলে কোরআনে কি উল্লেখ করে দেওয়া হয়েছে উট, গরু, ছাগল, ভেড়া এগুলো উল্লেখ করা হয়েছে? হয়নি। এটা উল্লেখ করেছেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যারা এই কথা বলবেন, তাদেরকে সুন্দরভাবে আপনি কুরবানির দিনে যারা বলবে কোরআন থাকতে হাদিসের প্রয়োজনীয়তা কি, কোরআন ছাড়া হাদিস মানা যাবে না, মানব না, এই কথা যারা বলবে, তাদেরকে কুরবানির দিন দাওয়াত দিবেন, একেবারে সুন্দর করে একেবারে একটা কুকুরটাকে জবে করে তাকে খাবার দেবেন।
যদি বলেন কি ব্যাপার, এটা কুকুরের মাংস খাবার যে 4 পাওয়ালা, কুকুরের কয় পাও? 4 পা না? তা আমি কুকুর খাবার দিলাম কেন? কোরআনে রয়েছে 4 পাওয়ালা পশুর উপরে আল্লাহর নাম স্মরণ করতে হবে। সুতরাং আপনার ওই বরকিরও 4 পা, কুকুরেরও 4 পা। এখানে তো কোরআনে উল্লেখ করা হয়নি যে বরকির উপর জবে করো না কুকুরের উপর জবে করো। সুতরাং যেহেতু তুমি হাদিস মানো না, সুতরাং কুকুরের মাংস খাওয়াটাই তোমার জন্য কুরবানি, এইভাবে বলতে হবে। এদেরকে কৌশলে তাদেরকে বলতে হবে, তারা মানবে না। সুতরাং কোরআন হাদিস দুইটা রিলেটেড, একসাথেই থাকতে হবে। কোরআনের ব্যাখ্যা কোরআন থেকে নিতে হবে, কোরআনের যদি ব্যাখ্যা না থাকে তাহলে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে নিতে হবে। কেননা দুইটা হচ্ছে ওহিয়া মাতলু ওহিয়া গায়রে মাতলু ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউ ইউহা। আল্লাহ রাসূল নিজের পক্ষ থেকে কোনো কথাই বলেন না, কেবল আল্লাহ তার নিকট যতটুকু ওহী করেন ততটুকুই তিনি বলেন। যদি তিনি নিজের পক্ষ থেকে কথা বলতেন তাহলে আমি আল্লাহ তাকে চেপে ধরতাম, হাতটাকে চেপে ধরে কাল্লাটাকে আলাদা করে দিতাম। আল্লাহ বলছেন। তাহলে আল্লাহ রাসূল যে পশুর ব্যাপারে যে কথা বলেছেন, এটা কি আল্লাহ রাসূল নিজে বানিয়ে বলেছেন না আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়ে বলেছেন? আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়েই বলেছেন। পশুর ক্ষেত্রে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টি যদি ত্রুটি থাকে, 4টি ত্রুটি দ্বারা কুরবানির পশু জবাই করা যাবে না। 1, স্পষ্ট কানা। এটা সংক্ষিপ্ত আকারে বলছে এই জন্য যে এগুলো মাসলা মাসালা আপনাদের অনেকেরই জানা, তামানেরই জানা। 1, স্পষ্ট কানা। 2, স্পষ্ট ন্যাংরা বা ফোড়া। 3 নম্বর স্পষ্ট রোগা। 4 নম্বর হচ্ছে এমন জীর্ণ শীর্ণ যার আপনার কোনো মাংসই নেই, খালি হাড় হাড্ডি রয়েছে, যার মজা নেই, কুরবানি করে যে খাবেন কোনো স্বাদ পাবেন না, মজা পাবেন না। তাহলে 4টি প্রাণী বা 4টি যদি গুণ নষ্ট হয়ে যায় তাহলে এই পশু দ্বারা কুরবানি করা যাবে না। 1 নম্বর কি স্পষ্ট কানা, 2 নম্বর স্পষ্ট খোঁড়া, 3 নম্বরে কি স্পষ্ট রোগা, স্পষ্ট রোগ রয়েছে দেখতে পাচ্ছেন। 4 নম্বরে কি এমন জীর্ণ শীর্ণ যার আপনার হাড্ডির মগজের স্বাদ কি চলে গেছে, নষ্ট হয়ে গেছে। উল্লেখ্য যে আপনি কুরবানি ক্রয় করে ফেলে দিচ্ছেন, আপনি দেখে শুনে ভালোভাবে ক্রয় করছেন, কিন্তু আপনি 5 দিন আগে 6 দিন আগে নিয়ে আসার পরে পাটা ভেঙে গেছে। এরকম হয় না? আপনি কিনে নিয়েছেন, ভালো নিয়ে আসেন, গাড়ির থেকে নামাবেন, এমন অবস্থায় পড়ে গিয়ে পাটা কি হয়ে গেল, ভেঙে গেল। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনি কুরবানি করে ফেলে দেবেন, ওই পশু দ্বারাই কুরবানি করে ফেলে দেবেন, আপনার কুরবানি হয়ে যাবেন। কিন্তু আপনার নিয়াত অনুযায়ী আগে নিয়াত করেছেন, পাশাপাশি নিয়াত অনুযায়ী পশুটাকে ক্রয় করেছেন ভালোটাই, কিন্তু আপনার তাকদীরে ছিল এইরকম যে আপনার পাটা ভেঙে গেছে। যদি জীবিত থাকে ওটা দ্বারা আপনি কুরবানি করবেন। এমনকি পশুটা যদি মারা যায় আলাদাভাবে কুরবানি যদি করার সামর্থ্য থাকে করবেন, যদি না করতে পারেন কুরবানি সব অটোমেটিক আপনি পেয়ে যাবেন। তাহলে কিন্তু দেখে শুনে যদি আপনি গুস্তর আশায় যদি আপনি স্পষ্ট কানা, স্পষ্ট ন্যাংরা, এই যে 4টা গুণের কথা বললাম, এই 4টা দেখে যদি গুস্তর আশায় যদি কিনেন, এই কুরবানি বাতিল, এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। পশু শেষ। পশুর ক্ষেত্রে আরেকটা জিনিস, যে জিনিসটা আপনাকে দেখতে হবে সেটা হচ্ছে দাঁতা দেখে কিনতে হবে। কি দাঁতা? মুসিন্না, দাঁত দেখে কিনতে হবে। পশুটার দাঁত হয়েছে কিনা দাঁত দেখে আপনি ক্রয় করবেন। হাটেতে গেলে দাঁত আলা গরু অনেক রয়েছে, এটা না কিনে আপনি দাঁত ছাড়া গরু ক্রয় করবেন, জি না, তাহলে আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। দাঁতা গরু দ্বারা আপনি কুরবানি করবেন। কোনো কারণবশত যদি দাঁতা গরু নিয়ে আসার পরে যদি মারা যায় বা কোনো কিছু একটা ক্ষতি হয়ে যায়, মারা গেল, আপনি কুরবানি করতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনার নিজের বাড়ির যদি বরকি থাকার দাঁতা যদি না হয়, দাঁতার মতো দেখা যায়, সেই ক্ষেত্রে আপনি ওই পশু দ্বারা কুরবানি করতে পারবেন, অন্যথায় পারবেন না। তারপরে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস যেটা বলেছেন এটা ওই সাহাবীর সাথে খাস করে দিয়েছেন, কিন্তু যেটা একমাত্র তোমার জন্যই প্রযোজ্য। তাহলে পশুটাকে আপনি দেখে শুনে শিং সুন্দর রয়েছে, আপনার স্বাস্থ্য রয়েছে ইত্যাদি আদার্স যেগুলো আমরা দেখি, আমার চাইতে আপনি ভালো বুঝেন, এইগুলো দেখে আপনি পশুটাকে ক্রয় করবেন। পশুর পালা শেষ। এরপরে যে বিষয়ে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেটি হচ্ছে কুরবানি। কুরবানি আপনি কিভাবে করবেন, কুরবানিটা আসলে কি, এটা আপনি কিভাবে আদায় করবেন। আরেকটি যে পয়েন্ট এখানে রয়েছে সেটা হচ্ছে পশু যখন আমরা ক্রয় করতে যাই সেটা আমরা অনেককে 7 ভাগে ক্রয় করি না, এটারও সমাধানের প্রয়োজন রয়েছে। 7 ভাগে কুরবানি হবে কি হবে না। মুসাফির অবস্থায়, মুকিম অবস্থায়, মুসাফির যারা সফরে রয়েছে, যতগুলো ভাগে কুরবানির বিষয়গুলো রয়েছে সেই সূত্রে যেগুলো রয়েছে সেগুলো গরুতে 7 ভাগ, উটে 10 ভাগ। গরুতে 7 ভাগ মানে 7 জুনের ভাগ, 7 ব্যক্তির ভাগ, এবং উটেতে 10 জুন 10 ব্যক্তির ভাগ সফর অবস্থায়। কোন অবস্থায়? সফর অবস্থায়। এবং মুকিম অবস্থায় যেগুলো রয়েছে অনেক ক্ষেত্রে অনেকে সহি বলতেছেন, অনেক ক্ষেত্রে জয়ীব বলতেছেন।
অনেকে সহি বলতেছেন, অনেকে জয়ীব বলতেছেন। আসলে এগুলো যেগুলো ফিকি মাসলা মাসাইল, এগুলো আপনি চেষ্টা করবেন আল্লাহকে খুশি করে আপনার সামর্থ্য অনুযায়ী কুরবানি করা। এটা এই জন্য বললাম, দেখেন একটা বিষয়, আসাদুল্লাহ গালিব স্যারের তিনি যে বই লিখেছেন, সেই বইয়ে তিনি বলছেন যে হাদিসটা আমরা বললাম দি তোমরা চুল নখ কাটবে না। কি জন্য? যদি কোনো ব্যক্তি যদি কুরবানির দিনে ঈদের সালাত আদায় করে কুরবানির নিয়াত করে সে যদি চুল নখ কাটে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল হওয়া কুরবানির সওয়াব তার আমল নামায় দান করে দেবে। সুবহানাল্লাহ। এটা কার বক্তব্য? এটা হচ্ছে আসাদুল্লাহ গালিব স্যারের বক্তব্য। পাশাপাশি আব্দুল হামিদ ফাইজি আল মাদানি, তারও কুরবানির উপর বই লেখা রয়েছে এবং অনেক জ্ঞানী ব্যক্তি একজন, এবং যত বই পড়েছে আমার দৃষ্টিকোণ থেকে সর্বোচ্চ ভালো এবং জ্ঞানের দিক দিয়ে পায় তার বই হবে। এত তিনি হাদিস পড়েছেন, এত বইয়ের রেফারেন্স তিনি দেন আব্দুল হামিদ ফাইজ আল মাদানি। অথচ তার লেখা বইয়ে তিনি বলতেছেন যে হাদিস রয়েছে চুল নখ কাটা হবে না এবং কুরবানির দিনে যদি কাটা হয় তাহলে কুরবানির সব পাবে। এই হাদিসটা হচ্ছে জাল। এই হাদিসটা কি? জাল এবং জয়ীব। একজনের দৃষ্টিতে সহি, আরেকজনের দৃষ্টিতে কি ওটা জয়ীব। এই জন্য বলছি এটা কি ফিকি মাসলা মাসাইল, এটা নিয়ে আমরা মারামারি করবো না। আরেকটি ক্ষেত্রে দেখেন 7 ভাগের কুরবানি, 10 ভাগের কুরবানি, আব্দুর রাজাক বিন ইউসুফ সহ তাদের যেগুলো ফতোয়াগুলো রয়েছে, তাদের যে পত্রিকাগুলো রয়েছে, এদের বক্তব্য অনুযায়ী 10 ভাগের কুরবানি করা যাবে না, 10 পরিবারকে বিশেষ করে সংযুক্ত করা যাবে না, 7 ভাগের কুরবানি করা যাবে না, 7 পরিবারকে সংযুক্ত করা যাবে না। সরাসরি কথা, একেবারে কথা। পাশাপাশি আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মুকিম এবং মুসাফির অবস্থায় 7 এবং 10 ভাগে কুরবানির সমাধান, তার লিখে একটা বই রয়েছে আকরামুজ্জামান বিন আব্দুস সালাম। আব্দুর রাজ্জাকের দৃষ্টিতে গোটা বাংলাদেশের ভিতর যদি প্রথম পর্যায়ের যদি কোনো আলেম থাকে, জ্ঞানবান ব্যক্তি থাকে, আব্দুর রাজ্জাকের দৃষ্টিতে তার বক্তব্য অনুযায়ী বলছি, তার দৃষ্টিতে 1 নম্বর স্থানে যদি থাকে তা হচ্ছে আকরামুজ্জামান বিন আব্দুস সালাম। কার দৃষ্টিতে? আব্দুর রাজ্জাকের দৃষ্টিতে। কে? আকরামুজ্জামান বিন আব্দুস সালাম। আব্দুর রাজ্জাক 7 ভাগের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। 7 পরিবার সহ 7 ভাগের বিপক্ষে, 10 ভাগের বিপক্ষে। পাশাপাশি তার দৃষ্টিতে যে বড় আলেম, তার দৃষ্টিতে যে বড় আলেম আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, তার দৃষ্টিতে তিনি বই লিখেই গিয়েছেন যে 7 ভাগে এবং 10 ভাগে কুরবানি করা যায়। বই লিখে গেছে, অনেক হাদিসে রেফারেন্স দিয়েছে। তাহলে এগুলো বিষয় হচ্ছে ফিকি মাসলা মাসাইল। এগুলো কি? ফিকি মাসলা মাসাইল। এক হাদিস আপনার দৃষ্টিকোণ থেকে জাল, আরেক হাদিস তার দৃষ্টিকোণ থেকে সহি। তার দৃষ্টিকোণ থেকে সহি। এই বিষয়টা লক্ষ্য রাখবেন। 7 ভাগে 10 ভাগের কুরবানির যে বিষয়, সেটা আপনাকে বলি। সেটা হচ্ছে দেখেন, 7 ভাগে যে আপনি কুরবানি করতেছেন, উল্লেখ করে আমার দৃষ্টিকোণ থেকে আমার একটা মত, এটা আমার মত বলছি, আমার দৃষ্টিকোণ থেকে 7 ভাগে কুরবানি করলেন, 10 ভাগে কুরবানি করবেন। একটা হাদিস আমাদের সকলেরই জানা, হারাম টাকার দান বা হারাম টাকা দিয়ে যদি কোনো ইবাদত বন্দী করেন, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। এটা সকলেরই জানা, এ নিয়ে কারো দ্বিমত নেই। যত মাযহাবের লোক রয়েছে, যত আহলে হাদিসের লোক রয়েছে, সব দলের লোকের কথা একই কথা, যদি আপনার 1 টাকা যদি হারাম থাকে, 1 টাকা যদি হারাম থাকে, ওই দান আল্লাহর দরবারে কবুল হবে না, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এটা নিয়ে কারো দ্বিমত নেই। তাহলে 7 ভাগে যে কুরবানি করলেন, 7 ভাগের কুরবানির ভিতর যদি 12,000 করে টাকা যদি হয়, 13,000 করে যদি টাকা হয়, 13,000 টাকা করে 7 ভাগের ভিতর যদি একজনের টাকা যদি হারাম হয়, একজনের টাকা যদি হারাম হয়, ওই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে। খুব কঠিন কথা। সুতরাং আপনি আপনারটা বলতে পারবেন, যে আমার টাকা সঠিক, কিন্তু তারটা কি বলতে পারবেন? আপনি তার টাকা কি সঠিক আপনি বলতে পারবেন? সুদের উপর টাকা নিয়ে কুরবানি করতেছে, কিস্তির উপর টাকা নিয়ে কুরবানি করতেছে, 10,000 টাকা, ফ্রিজ কিনতেছে 40,000 টাকা। কীরকম ইমান একটু চিন্তা ভাবনা করে দেখুন। কুরবানির হারি হচ্ছে 10,000 আর ফ্রিজ কিনতেছে 40,000। তাহলে এর কুরবানি আল্লাহর দরবারে কীভাবে কবুল হবে? আল্লাহ তাআলা সূরাতুল হজের 27 অথবা এই পাশাপাশি আয়াত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন না কুরবানির গুস্ত গ্রহণ করেন, না কুরবানির রক্ত গ্রহণ করেন। আল্লাহ গুস্তও চান না, রক্ত চান না। আল্লাহ যেটা চান সেটা হচ্ছে তোমাদের অন্তরের ভিতরে জমে থাকা তাকওয়া। কি চান? তাকওয়া চান। কে কতটা বিনয়ের সাথে আল্লাহকে ভয় করে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে সে কুরবানি করলো, আল্লাহ এটা দেখতে চান। তাহলে যে সমস্ত ব্যক্তিরা ভাগে 10,000 টাকা দিয়ে কুরবানি ক্রয় করলো আর 40,000 টাকা দিয়ে ফ্রিজ কিনলো, বোঝা যাচ্ছে তো ওই ব্যক্তি টাকাশীল নয়। ফ্রিজ ভর্তি করতে হবে 10,000 টাকার কুরবানির মাংস দিয়ে, ভাগে কুরবানি করলো। ওই ব্যক্তি কি পারতো না নিজের সময় একটা কুরবানি করা?
40,000 টাকা যদি ফ্রিজ কিনতে পারে, তাহলে 10,000 টাকা একটা বরকি কিনতে পারবে না? 12,000 টাকা একটা বরকি কিনতে পারবে না? 15,000 টাকা একটা বরকি কিনতে পারবে না? পারবে, কিন্তু উদ্দেশ্যটা গুস্ত খাওয়া। উদ্দেশ্য হচ্ছে কি? গুস্ত খাওয়া। একটু চিন্তা ভাবনা করে দেখুন, ইতিহাস আমি বারবার বলছি, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানকে কুরবানি করা আল্লাহর মুখ্য উদ্দেশ্য ছিল না। তার সন্তান কুরবানি হয়ে যাক, এটা কিন্তু আল্লাহর উদ্দেশ্য ছিল না। আল্লাহর উদ্দেশ্য ছিল তাদেরকে পরীক্ষা করা। তাদের কি করা? পরীক্ষা করা। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। তার স্ত্রী হাজরা আলাইহিস সালাম তিনিও কি হয়েছেন? উত্তীর্ণ হয়েছেন। পাশাপাশি ছোট বাচ্চা যে ইসমাইল, তিনিও বলছেন আল্লাহ যেটা আদেশ করেন সেটাই করেন। দেখেন তাকওয়া কাকে বলে। ইব্রাহিমের তাকওয়া, ইসমাইলের তাকওয়া, হাজেরার তাকওয়া, সারার তাকওয়া, সমস্ত তাকওয়া এক ছিল, আল্লাহ ভীতি এক ছিল। তাদের চাওয়া পাওয়া সমস্ত কিছু ছিল আল্লাহর বিধান কার্যক্রম করব, তাতে কে খুশি হবে, কে নারাজ হবে, কি পাবো কি পাবো না, ভবিষ্যতের চিন্তা তারা করেন নাই। আর আমাদের চিন্তা হচ্ছে ভবিষ্যতে কতটুকু গুস্ত পাবো, গুস্ত দেখে গরু ক্রয় করি, কতটুকু গুস্ত পাবো। অনেক সেলিব্রিটিরা রয়েছে, অনেক নায়ক নায়িকারা রয়েছে যারা 2 লাখ 3 লাখ টাকা দিয়ে দান করে দিচ্ছে, একবার ফেসবুক ইউটিউবে একবার সরাসরি লাইভ করে দান করে দিচ্ছে। কি মনে হচ্ছে এটা কি আল্লাহ ভীতির মাধ্যমে করতেছে না দুনিয়াবি স্বার্থে করছে? সেটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। কুরবানি যদি একটু বিন্দু পরিমাণ যদি আল্লাহর সাথে যদি অন্য কাউকে শরীক করা হয়, কুরবানি করার ক্ষেত্রে বিন্দু পরিমাণ যদি আল্লাহ ব্যতীত অন্যের সন্তুষ্টি যদি কামনা থাকে শরীক করা হয়, এই কুরবানি করা তো হবে কবুল, আল্লাহ তো করবেন না। এমনকি কুরবানি করাটা হচ্ছে শিরক করা। কুরবানি করাটা কি? শিরক করা। কুরবানি করাটা হচ্ছে একটা ইবাদত, আর ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা আপনার অন্তরে যদি নিয়াতগতভাবে যদি আপনার চিন্তা ধারণা যদি থাকে আমি সবচাইতে বড় কুরবানি করব, আর লোকজন এটা দেখবে আর বলবে, বাহবা দিবে, এই উদ্দেশ্য যদি করেন, কুরবানি করার কারণে আপনি মুশরিক হয়ে গেলেন। এই অবস্থায় যদি আপনি মারা যান, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিলহজ মাসের অসংখ্য ফজিলত যেগুলো বললাম, ফজিলত পাওয়া তো দূরের কথা, আপনার জন্য জান্নাত পর্যন্ত হারাম হয়ে যাবে। ওমা ইশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত। আপনার জন্য কুরবানি করার পরে যদি মারা যান, আপনার জন্য জান্নাত হারাম। তওবা করতে যদি না পারেন। উদ্দেশ্য ছিল মানুষকে দেখানোর উদ্দেশ্য ছিল গুস্ত খাওয়ার উদ্দেশ্য, আল্লাহর সন্তুষ্টি পরিত্যাগ করে। হ্যাঁ, যদি আল্লাহকে ঠিক রেখে যদি খান সব কিছু খেতে পারবেন আপনি। আরেকটি যে বিষয়, সময় শেষ, সেটা আমি উল্লেখ করি, সেটা দেখেন। এক পরিবারে 7টা ছেলে বা 3টা ছেলে, এক পরিবারে 3 ছেলে, বাপও জীবিত আছে মনে করেন, 3 ছেলে একটা পিতা। এখন তারা কি করে জানেন? তারা হচ্ছে ভিন্ন। আমরা ভিন্ন বলি না, ভিন্ন কি সাদে হয়? ভাইয়ের গণ্ডগোলে, বইয়ের গণ্ডগোলে কিন্তু তারা ভিন্ন হয়েছে। তাদের চুলা আলাদা, খাবার আলাদা, রোজার সময় সেহরি করেছে আলাদাভাবে, ইফতার করেছে আলাদাভাবে, নামাজ আলাদা, সব কিছু আলাদা। এমনকি এতটাই গণ্ডগোল যে এক ভাই যদি মসজিদে আসে, আর এক ভাই মসজিদে আসে না। আমি নিজে প্রমাণ, আমি দেখেছি। মসজিদের মুয়াজ্জিন আর আরেকটা ভাই হচ্ছে ইমাম, আজও ইমামতি একসাথে দেখা হলো, ইমামতি করে। সে প্রত্যেকটা ফজরের সালাত আসতো, তামানের আগে আসতো, এমনকি মুয়াজ্জিনেরও অনেক ক্ষেত্রে আগে আসতো এবং জামাতের সহিত তিনি সালাত আদায় করাতেন। অনেক ক্ষেত্রে আমি করাতাম, তিনি জানাজার সালাত আদায় করাতো। পাশাপাশি বাড়ি করা নিয়ে একটু জমিনে গণ্ডগোল, এক ভাই কি মুয়াজ্জিন, আর এক ভাই কি ইমাম, এক ভাই মুয়াজ্জিন আর এক ভাই ইমাম, একটু জমিনে গণ্ডগোল করার পর থেকে আজও পর্যন্ত আর মসজিদে সালাত আদায় করে। সামান্য জমিনে গণ্ডগোল, একটু জায়গা জমিনে গণ্ডগোল। তাহলে যেটি বললাম, ভিন্ন হওয়াটা কি মানুষ সুখে হয় না। পারস্পরিক গণ্ডগোলের জমির কারণে, আদার্স কোনো কিছু হওয়ার কারণে তারা ভিন্ন হয়েছে। তাহলে দেখেন তারা ভিন্ন আলাদা, আরেক ভাই আলাদা, বাপও আলাদা, 4 ভাই আলাদা, কোনোদিন তাদের সাথে ভালো সম্পর্ক নেই। কিন্তু কুরবানির দিন এলে আবার তার 4 জনে একই হয়ে যাচ্ছে। মানে এক বাড়িতে তাদের থাকা আলাদা, খাওয়া আলাদা, সব আলাদা। গরু কেনার সময় তারা 4 ভাই মিলে, বাপ মিলে, 5 জনে মিলে একটা গরুতে কুরবানি করছে। আমি দেখতেছি একটা গরুতে কুরবানি করছে। এখন বলেন এই কুরবানি হবে কিনা? আপনি ফায়সালা। তারা 4 ভাইয়ের 4 ভাবে আলাদাভাবে কুরবানি করতে হবে। যদি একক ভাই কুরবানিটাকে যদি বলে, আর যদি তারা ভাগে যদি কুরবানি করে, তাহলে 7 জন উপস্থিত থাকতে। কয়জন? 7 জন। আবার বোঝার চেষ্টা করেন, আমার কথা মনে হয় বুঝতে পারেন। তারা 3 ভাই 4 ভাই আলাদা, সব কিছু আলাদা, মানে ভিন্ন সব কিছু আলাদা। কিন্তু কুরবানির ক্ষেত্রে খালি এক হচ্ছে, আর আদার্স দেখেন,
আর কোনো ক্ষেত্রে তারা কিন্তু এক নয়, তারা আলাদা। তারা যদি মনে করে যে প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে একটা করে কুরবানি দিতে হবে, এটা যদি মনে করে যদি তারা যদি করে, তাহলে ওই ভাই একাই এক পরিবার। আমার কথা ক্লিয়ার বুঝতে পারছেন? যে আলাদা হয়েছে মানে তার স্বামী তার স্ত্রীর সন্তানের ওই এক পরিবার, আরেক ভাই আরেক পরিবার, আরেক ভাই আরেক পরিবার। হ্যাঁ, তাহলে তারা যদি ভাগে কুরবানির হাদিসটাকে মানে, ভাগে কুরবানির হাদিস মানে, তাহলে গরুতে কয় ভাগ? 7 ভাগ। উটাতে কয় ভাগ? 10 ভাগ। তাহলে তার 3 ভাই মিলে এবং বাপ মিলে করতে কয়জন হচ্ছে? 4 জন। তাহলে গরুতে ভাগ দেওয়া যাবে? তাহলে আরও 3 ভাই বানাতে হবে, না তৈরি করতে হবে 7 ভাগে যদি দেয়। আর যদি তারা যদি এককভাবে জায়েজ মনে করে, তাহলে এককভাবে আলাদাভাবে করতে হবে। উল্লেখ্য যে আরেকটি যে পয়েন্ট, সেটা হচ্ছে দেখেন, বাপ যদি জীবিত থাকে, বাপ যদি কি থাকে? জীবিত থাকে, বাপের নামে তারা 4 ভাই মিলে কুরবানি করবে। কার নামে? বাপের নামে। আর গুস্ত বন্টন করবে। এই মাসালা কিন্তু না শুনেন, এই মাসালার ক্ষেত্রে কিন্তু ফতোয়া রয়েছে। এটা আমার নিজের ফতোয়া দিতেছি না, এটা সৌদি আরবের ফতোয়া থেকে আজকে পড়ে নিয়ে এসে বলতেছি। এটা আমি সেই ক্ষেত্রে বলতেছে, যদি বাপ যদি জীবিত থাকে, বাপ যদি জীবিত থাকে, আমি জীবিত, আমার আরও 5টা সন্তান রয়েছে, আমার 5টা সন্তান রয়েছে, সেই ক্ষেত্রে আমি কুরবানি করতেছি এবং নিয়াত সবের নিয়াত রাখতেছি গোটা পরিবারের জন্য। সবের নিয়াত করছে গোটা পরিবারের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবান করে, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলিল বাইতি। তাহলে আমি পিতা, আমি কুরবানি করতেছি আর নিয়াত করেছি তার বেটা সহ যত পরিবার রয়েছে সমস্ত পরিবারের নিয়াত করছে গুস্ত বন্টনের ক্ষেত্রে এভাবে বন্টন করে দেবে। এটা হচ্ছে সৌদি আরবের ফতোয়া, এটা তারা বলতেছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, যথাসাধ্য চেষ্টা করেন নিজ পক্ষতে এবং নিজ পরিবারের পক্ষতে একটা কুরবানি করার। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই করতেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখতে চান না যে কে বড় গরু জবে করলো, এটা আল্লাহ দেখতে চান না। কে বড় বরকি জবে করলো, এটা আল্লাহ দেখতে চান না। 7 ভাগে কতটি গুস্ত হলো, এটা আল্লাহ দেখতে চান না। আল্লাহ গুস্তও চান না, আল্লাহ রক্তও চান না। আল্লাহ রাব্বুল আলামিন যেটা চান সেটা হচ্ছে আপনার অন্তরের ভিতর জমিয়ে থাকা তাকওয়া। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির মাধ্যমে তাকওয়া অর্জন করার আমাদেরকে তৌফিক দান করুন। সকল আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরেকটি যে কথা সেটা হচ্ছে দেখেন, এখানে কিন্তু ঈদের সালাত আদায় হয়, কিন্তু গত ঈদে সালাতের ব্যবস্থা করা হয়েছে, বলা হয়েছিল যে ঈদের সালাত আদায় করা হবে। অনেক মুসল্লিরা কিন্তু আসছিল, এসে ঘুরে এসে ঈদের কোনো পরিবেশ করা হয়নি, সালাতের জন্য পরিবেশ করা হয়নি। আর একা পক্ষে কিন্তু সম্ভব নয়, 1-2 জনের পক্ষে সম্ভব নয়। আপনার